কোলে একরত্তি শিশু, ঘরে অসুস্থ স্বামী, সংসারের হাল ধরতে জঙ্গলি পথের ধারে চা ঘুগনি নিয়ে প্রত্যেকটা দিন বেঁচে থাকার লড়াই জারি আদিবাসী এই মায়ের। নাম পূজা। তবে এখন পূজা আসলেও মনে জাগে না সেই আনন্দ। দশম শ্রেণী অবধি পড়াশুনো করলেও পরিস্থিতি বাধ্য করেছিল চা বাগানের কাজে যেতে। তারপর জলপাইগুড়ি জেলার আপালচাঁদ বনাঞ্চলের তারঘেরা অঞ্চলের জার্মান মিঞ্জের সঙ্গে বিয়ে। শ্বশুরবাড়িতে দু চোখ ভরা স্বপ্ন। তবে ওই যে সব স্বপ্ন সত্যি হয় না। বিয়ের 1 বছরের মধ্যেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম, আর তারপরেই পায়ের অসুখে শয্যাশায়ী হয়ে যায় পূজার স্বামী। हाँ, बीमार था। अभी तो इधर उधर काम धाम नहीं जाता है, घर में रहता है। बच्चा है, छोटा बच्चा है। ये दुकान करके कुछ आता है, इनकम उपार्जन होता है ऐसा? होता है वैसे थोड़ा थोड़ा घर में भी चलाने के लिए, देने के लिए थोड़ा सुविधा होता है। यहाँ खाने के लिए कौन कौन आता है? जो जंगल रास्ता चलता है वो लोग? चलने वाला भी आता है, यहाँ का फॉरेस्ट का भी आता है। 10 तक। একের পর এক ঝড় এলেও প্রকৃত দশভুজা রূপ ধারণ করে জঙ্গলের মাঝে কঠিন সংগ্রামে অবতীর্ণ হয় পূজা। ওদলাবাড়ি থেকে জলপাইগুড়ি সহ অন্যান্য স্থানে যাতায়াতের অন্যতম পথ তারঘেরা বনাঞ্চলের পথের ধারেই বন বিভাগের অফিসের সামনে ফুটো টিনের চালার নিচে মাটির তৈরি 3 মুখো কাঠের উনুনে শুকনো ডালপালার আগুনে সুস্বাদু ঘুগনি আর চা বানিয়ে জঙ্গল পথ অতিক্রম করে আসা পথিকদের অপেক্ষায় বসে থাকে পূজা। বিকেল হতেই বন্য প্রাণীদের ভয়ে বন্ধ করে দিতে হয় দোকান। মানে কি দাঁড়ান চাটা খেতে? চা খেতে দাঁড়ান এক না? মাঝের সাথে কেমন দাঁড়ায়। চা বানায় তুমি? চাটা ভালো আছে। কে বানায় কি পাওয়া যায়? এইখানে এইটা বৌমা আছে একটা। আর কি, আর সঙ্গে কি পাওয়া যায়, কি দেখলেন? ঘুগনি পাওয়া যায় আর বিস্কুট টিস্কুট পাওয়া যায়। সারাদিন পর কোলের শিশু আর সামান্য উপার্জনকে সঙ্গী করে মুখে এক গাল হাসি নিয়ে অসুস্থ স্বামীর পাশে গিয়ে দাঁড়িয়ে হয়তো পূজা মনে মনে বলে ওঠে, ম্যা হুঁ না। এইভাবেই চলে প্রত্যেক দিনকার কঠিন লড়াই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।